রামসওয়াল 2.0 পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমি এখানে নতুন একটি ট্যাঙ্ক সেট আপ করছি। এখানে মলি মাছের ব্রিডিং করানো হবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেডিসিন অ্যাড করব। তো মেডিসিনগুলো চলুন দিতে থাকি। এখানে প্রথমে সন্দক লবণ অ্যাড করছি পরিমাণ মতো। সন্দক লবণ পরিমাণটা দেখে নিতে পারছেন আপনারা, আর আপনারা জলের পরিমাণ অনুযায়ী কিন্তু সন্দক লবণটা ব্যবহার করতে হবে আপনাদেরকে। তো দেখুন, তো সন্দক লবণ দেওয়া হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে যে ফাঙ্গাসের বা যে ব্যাকটেরিয়া ওষুধটা সেটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ব্লুটা দেবো। তো ব্লুটাও দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে যাচ্ছে। ব্লুটা দেওয়ার পর জলটা কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে এবং অক্সিজেন করে দিতে হবে। অক্সিজেন করে দিয়ে জলটা রেডি হওয়ার পর তারপরে কিন্তু মাছটাকে ছাড়তে হবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি জলটা দিয়ে দিলাম। তো এরপর আমরা যখন দেখে আসি মাছের মেল ফিমেল এবং কীভাবে চিনবেন। মেল ফিমেল দেখতে পাচ্ছেন যে মেল এবং ফিমেল যখন দেবেন বাচ্চা দেবে মাছ, সেই মাছটাকে দেখে আপনারা বুঝতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কিছু গঠন অনুযায়ী আপনারা মাছটাকে চিনতে পারবেন যে সাদা রঙের যে মাছটা ওপরে দেখছেন সেটা কিন্তু মেল, এবং যে দুটো মাছ ফিমেল রয়েছে এখানে। তো বাচ্চাটা যাতে স্থায়ীভাবে থাকতে পারে তার জন্য আমরা এখানে একটি নেট ব্যবহার করছি, যাতে বাচ্চাটা হওয়ার পর সেটা বাচ্চাটা কিন্তু নিচে চলে যাবে আর ওপরে কিন্তু বড় বাচ্চাগুলো যাবে, যাতে ছোটো মাছগুলোকে না খেয়ে নিতে পারে। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু এবার ছেড়ে দিয়েছি আমরা। জল রেডি হওয়ার পর জলের সাথে একটু মিক্স করে তারপরে মাছটাকে ছেড়ে দিয়েছি এবং মাছটা কিছু দিনের মধ্যেই বাচ্চা দেবে। তো বাচ্চা দেওয়ার ভিডিও দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, পাশে বেল আইকন প্রেস করুন নতুন ভিডিও আপডেট পেতে। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। আর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু এখানে ছেড়ে দিয়েছি এবং কিন্তু অক্সিজেনটাও চালিয়ে দিয়েছি। বড় জায়গার ক্ষেত্রে কিন্তু আপনি অক্সিজেনটা নাও দিতে পারেন, আর এটা আমার ছোটো জায়গার মধ্যে